ইয়াম কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব আলু সয়াবিনের তরকারি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আলু সয়াবিনের তরকারি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি এখানে আলু, সয়াবিন, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি করা, লঙ্কা চিড়ে রাখা আর মশলা। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ঠিক একই সময়ে কিন্তু আমরা একটা বাটিতে জলও গরম করতে বসিয়ে দিয়েছি। এতে আমরা সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করার জন্য যে জলটা আমরা নিয়েছি তাতে আমরা সামান্য লবণ দিয়ে দেবো সেদ্ধ করার আগে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা সয়াবিনগুলো এর মধ্যে ঢেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমরা এতে সর্ষের তেল ঢেলে দেবো। রান্নাটা সর্ষের তেলেই করবো আমি। তেলটা গরম হয়ে গেছে, তাই আমরা এতে আলুগুলো ঢেলে দেবো। আলুটা ভাজার সময় এতে হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব। আলুটা ভেজে কিন্তু আমরা তুলে রেখে দেব, তারপরে আমরা গ্রেভিটা বানাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আমরা এটাকে কড়াই থেকে উঠিয়ে এক জায়গায় রেখে দেব। তারপরে আমরা আমাদের গ্রেভিটা বানাবো। আলুটা ভেজে নেবার পরে কড়াইয়ে যে তেলটা আছে তাতেই আমরা জিরে দিয়ে দেব। জিরা ফোড়নটা দেওয়ার পরে আমরা এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য ভেজে নেওয়ার পরে আমরা আদা আর রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তাই আমরা আদা রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা সামান্য হলুদও দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেছে, তাই আমরা এর মধ্যে আমাদের মশলাগুলো দিয়ে দেব। আর তার সাথে আমাদের চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে দেব। মশলাটা দিয়ে এর মধ্যে কিন্তু সামান্য জল দিতে হবে, তাহলে গ্রেভিটা ভালোভাবে তৈরি হবে। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমরা দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি। এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আমরা সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটার সাথে আমরা এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য জল ঢেলে দেব। জলটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে সয়াবিনটা কিন্তু কিছুটা জল টেনে নেবে, তাই এতে একটু বেশি করে জল দেওয়ার চেষ্টা করবেন। জলটা টেনে নেওয়ার পর কিন্তু এটা আবার মাখা মাখা হয়ে যাবে। জলটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে করে দিতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে আবার লো ফ্লেমে করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এটা ফুটতে শুরু করেছে, তাই আমরা ফ্লেমটা লো করে এটাকে ঢেকে দেব। আলু সয়াবিনের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করব। আমাদের আলু সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।